সো হাই, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো কিনা জানি না। আমি তো বেশ কিছুদিনের জন্য বিহারে ছিলাম, আর আমার এই জায়গাকে খুব মিস করছিলাম। ঠিক আছে, তো আমার গলাটলা পেয়ে গন্ধ পেয়ে হয়তো চলে এসছে। এই বাইকটা তো বেশি চালানো হয় না, কিন্তু বাইকটা অনেক দিন ধরে পড়েছিল এক জায়গায়, তো ধুলো জমে গেছে। এখন এই বাইকটা নিয়ে একটু বেরোবো। সো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু ঘুরু করতে যাবো। তোমরাও সাথে চলো, তোমাদেরকেও নিয়ে যাই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। চলো। বাইরের আবহাওয়া একদম সুন্দর, ঠিক। আর এই বাইক নিয়ে যাওয়া খুব রিস্ক। দেখো এখানে এই অবস্থা, যার জন্য আমি যেতে পারবো। কাদা চারিদিকে ভর্তি, বাইকটা তাহলে এখানেই পার্ক করে নিই। চলো। এই গাড়ির টায়ারে গাড়িটা আমি পার্ক করে যাবো ওইদিকে। দেখি তো ঘাস জন্মেছে, দেখো। এই ঘাসগুলোয় আবার কাশফুল জন্মে যাবে, বেশ ভালো লাগে। আমরা আসি প্রত্যেকবার সেই পুজোর সময়। হ্যাঁ, পুজোর সময় ছোট ছোট কাশফুল এখনো আছে, সেগুলো নষ্ট সবে হয়ে জন্মাচ্ছে কাশফুল। হ্যাঁ, না এগুলো পুরনো, নতুন এখনো হয়নি। এইখানে আমি যখন ছোটবেলায় আসতাম, তখন এখানে রান করার জন্য আসতাম। রান বলতে ফিটনেসের জন্য। তো বন্ধু বান্ধবরা দেখতাম যে ডিফেন্সে যায় বলে চেষ্টা করতো তারা। তো আমি আসতাম ওদের সাথে, দৌড়াতাম একটু ফিটনেসের জন্য, একটু শরীর ভালো থাকবে সেই জন্য। ব্যাস, এখন তো এই পুরো মাঠটা একবারও কভার করতে পারবো কিনা জানি না, শরীরের অবস্থা এরকম হয়ে গেছে। 3-4 মাস আগে আমরা এই মাঠটাতে লাস্ট এসেছিলাম, আর আজকে আসছি। বর্ষাকালে কাদা জমে কি অবস্থা। 2-3 মাস আগে আমরা এখানে বসেছিলাম, সেই ভিডিও ক্লিপটাও অ্যাড করে দেবো তোমাদের সাথে। আমি এখানে ঘুরতে নিয়ে আসছি, মনে হয় যেন হ্যান্ডেল লক করেছি, বারবার মনে হবে। আমি এখানে ঘুরছি ফিরছি, ভিডিও করছি, কিন্তু আমার চিন্তা পড়ে আছে ওই দেখাও, ও সবুজে মিশে গেছে। দেখো পাশেও একটা কালো আছে, ওর মধ্যেও কালো আছে। সো আমের প্রকৃতির মজা, ঠিক আছে, এটা একটা আলাদাই মজা। শহরে একরকম মজা হয়, গ্রামে আরেক রকম মজা হয়। সবুজে ঘেরা চারিদিক ভালো লাগছে, বেশ চোখের শান্তি হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে প্রচন্ড কাদা, জাস্ট এই মানুষজন গিয়ে দৌড়ে জায়গাটা ক্লিন করেছে, তাই আমরা একটু হাঁটতে পারছি, নাহলে ভীষণ অবস্থা খারাপ চারিদিকে। আর এই যে এখানে ভাটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, বেশ অনেক বছর হয়ে গেছে, ভাটাটা এখন বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম আজকের ভিডিওটা বেশ একটু অন্যরকম করি। বিকেলে এক জায়গায় ঘুরতে এসেছি, তোমাদেরকেও নিয়ে আসি, তোমাদেরকেও জায়গাটা দেখাই। গ্রামের প্রকৃতি, গ্রামের বাইরে থেকে দেখছো, তাদেরকে একটু দেখাই আসল গ্রামের মজাটা কি। হ্যাঁ, এখানে পিকনিক করতেও আসতে পারে। হ্যাঁ, আমাদের পাশে কিন্তু ইছামতি নদীতে কিন্তু অনেক পিকনিক হয়। এরাও ঘুরতে এসছে, ঠিক আছে, পিঁপড়েগুলো। চলো, ওই দিকটাতে তো সব বাচ্চারা খেলাধুলো করছে, ওই দিকটাতে কি যাবে? আমরা যখন কিছু মাস আগে এসেছি বললাম না, তখন এখানে মানে কত ছেলে পিলেরা যে খেলা করতো। মানে একটা টিম ছিল, ওই সাইডে বড়দের টিম, তারপরে ছোটদের টিম, তারপর হচ্ছে মা বাচ্চা ছানাপোনাদের টিম। এইখানটা ছিলাম আমরা। আর একজন আসতো তার বাচ্চা নিয়ে। আমি কথা বলতে বলতে, ঠিক আছে, কাদার মধ্যে চলে এসেছি একদম। আর একটু হলেই যেতাম। যা বাবা, ওদিকে যা। দাঁতগুলো দেখো, আমাদের দাঁত মেজে ঘষে এত সুন্দর না। সোজা ছেলে পিলে না, এখন যাওয়া যাবে না, খেলা করছে, ডিস্টার্ব করলে কেমন দেবে। তুই এবার নাকে সুস্থরি দিচ্ছিস কেন? এই হাঁচি করবে তাই। চলে গেছে। এইবার তুমি শটটা নিতে পারবে ঠিক করে। অন্যদিকে কুকুর ডাকছে, চলে গেছে, ঠিক আছে, ঝামেলা করতে চলে গেছে। বাই দ্য ওয়ে, যে ক্যামেরাটা করছে আমার বউ কিন্তু বাইক চালাতে পারে। তুমি বাইক চালিয়ে দেখিয়ে দিও একদিন, ঠিক আছে? একদিন ঘুরতে যাব কোথাও, তখন তুমি আমার ক্লিপটা নিও, আমি বাইক চালাচ্ছি, দিয়ে বন্ধুদের দেখিয়ে দিও। নাইটি বৌদি সেজেছে বলে করতে পারলে না? হ্যাঁ, চলো বৌদি, এসো, পিছনে বসো।
তাহলে আমরা চলে আসতাম বাড়িতে। ছোট্ট একটা ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব তো করো না, বলে লাভ নেই। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে মন ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। চলো টাটা।